প্রতিদিনের মতো আজকেও সকালবেলা যাচ্ছিলাম বাজার করতে, কিন্তু পাখি সেটা মনে হয় সহ্য করতে পারলো না, আমার উপরে একটা বাজে কাজ করে দিল। এখন আমার কাছে তো টিস্যু নেই, তাই গাছের পাতা দিয়েই কাজটা চালিয়ে নিতে হবে। এমনিতে তেমন কোনো সমস্যা নেই, কেননা এটা জামার রঙের সঙ্গে ভালোই ম্যাচিং করেছে। তবুও যতটা সম্ভব আমি ভালো করে পরিষ্কারটা করে নিলাম। তারপর আমি সবজির দোকানে গেছিলাম, কিন্তু আজকে বেশি সবজি ছিল না, তাই ভাবলাম আজকে কুমড়োই নিয়ে নিই। অল্প একটু কুমড়ো নিলাম, আর তার সঙ্গে নিয়ে নিলাম একটু ভাজা সবজি। বেশ কিছুদিন আগে আমরা কটা হাঁসের বাচ্চা কিনেছিলাম, তারা এত ছোট ছোট ছিল, কিন্তু এখন দেখো ভাই ভালোই বড় হয়েছে। এদিকে দেখো আমার ভাই কি বানিয়েছিল, ব্যাটারি আর মোটর দিয়ে যেটা বানিয়েছিল, এটা চামচের কাজ করবে। আমি জানি না এটাকে কি বলে, আর এটার সাহায্যে তো চামচের থেকে খুব তাড়াতাড়ি গোলা গেল। যাই হোক, দুপুরবেলা গেছিলাম গোসল করতে, আর গোসল করতে গিয়ে দেখি পুকুরের ওই সাইডের পাড়ে আমাদের কিছুটা কদমের চারা রোয়া ছিল, আর ওর ভিতরে না অনেকটা লতা গাছ উঠে পড়েছে। আমিও দা নিয়ে চলে গেলাম কদম গাছ থেকে লতা গাছগুলোকে ছাড়ানোর জন্য। কদম গাছের গাছ থেকে লতা গাছগুলো ছাড়ানোর থেকে এটাই বেটার হবে যে লতার গোড়াগুলো যদি আমি কেটে দিই, তাহলে ওরা এমনিতেই মারা যাবে। এই গরমের ভিতরে তুমি যতই অল্প কাজ করো, কিন্তু তোমার ঘাম তো বার হবেই। তাই গেছিলাম মাঠের ধারে একটু হাওয়া খেতে। যাই হোক, আজকের ভিডিওটা এতটুকুই। ভালো লাগলে লাইক করো, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেখা হচ্ছে পরের ভিডিওতে। ততক্ষণ বাই।